রিয়াল মাদ্রিদ, রয়্যাল মাদ্রিদ, ওলে 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 ভামোস। অদ্ভুত, অবিশ্বাস্য, এমনটা দেখেনি কেউ কখনোই। ফুটবল হাসায় কাঁদায়, ফুটবল খুনি রুডিগার উৎসবের মধ্যমণি। বিপরীতে মেট্রোপলিটানো অ্যারেনায় অবিশ্বাস, এও সম্ভব? হুলিয়ান আলভারেজের পেনাল্টি কেন বাতিল হলো, সেই উত্তর মেলাতেই কাটল সময়। এ তো গেল শেষের গল্প। শেষেরও আগে টাই ব্রেকারে দৃষ্টি দেয়া যাক, জানিয়েই এত বিতর্ক, এত শোরগোল। দুই লেগ মিলিয়ে নির্ধারিত সময়ের খেলার ফল 2-2। পেনাল্টি শুটআউটে রিয়াল অ্যাথলেটিকোর হয়ে প্রথম শটে লক্ষ্যভেদ এমবাপ্পে আলেকজান্ডার সরলথের। দ্বিতীয় শটে বেলিংহ্যাম গোল করেন হুলিয়ান আলভারেজও। তবে ভিএআর প্রযুক্তির সহায়তায় দেখা যায় বলে আলভারেজের বাঁ পায়ে আলতো স্পর্শ হয়েছে কিক নেয়ার ঠিক আগে। ফলাফল তা বাতিল করেন রেফারি। এরপরে অবশ্য টুইস্ট ছিল ম্যাচে, সেটা লস ব্ল্যাঙ্কোতে লুকাস ভাস্কেজের মিসে। তবে মার্কাস লোরেন্তোর মিস আবারও কাঁদায় অ্যাথলেটিকোকে। সঙ্গে রিয়াল বোঝায় রোজি ব্ল্যাঙ্কোদের সঙ্গে চাপের মুহূর্তে নিজেদের পার্থক্য। অবশ্য আলভারেজ কিংবা লোরেন্তো নয়, এই ম্যাচের ট্র্যাজিক হিরো হতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম লেগে 2-1 গোলে এগিয়ে থাকলেও মেট্রোপলিটানোতে যে ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা জানাই ছিল অ্যানচেলত্তির। তবে তিনি হয়তো এটা জানতেন না রিয়ালকে ভুরকে যেতে হবে 27 সেকেন্ডেই। কনর গ্যালাগরের এই গোলটি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অ্যাথলেটিকোর দ্রুততম বটে। এগিয়ে থেকেও অবশ্য আক্রমণের ধার কমেনি অ্যাথলেটিকোর, বরং বরাবরই তা থমকে গেছে কর্তোয়া বাধায়। ম্যাচে রিয়ালের 10 শটের বিপরীতে রোজি ব্ল্যাঙ্কোরা নিয়েছেন 17টা, যার 8টাই অন টার্গেট। দৃশ্যপট পাল্টে যায় 68 মিনিটে। তবে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস। তার এমন পেনাল্টি মিস ভয় ধরিয়ে দেয় মাদ্রিদিস্তান ভক্তদের। তবে ম্যাচ শেষে ভাগ্যের পরীক্ষায় এ দফাতেও নিস্তার মেলে তাদের। সেরা 8-এ এবার আর্সেনালকে টপকানোর পালা। মাহবুব রিমন, সময় সংবাদ।